চলতি অর্থবছরের শেষ দিনে এসে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ইতিহাসের সর্বোচ্চ $৩.৫ বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এর আগের অর্থবছরের তুলনায় ১৭% বেশি। সংকটের এই সময়ে টানা কয়েক বছর ধরে প্রবাসী আয়ের এমন ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের রিপোর্টে। ডলার সংকটের টানাপোড়েনের মাঝে দেশের অর্থনীতির প্রাণ সঞ্চারণের ভূমিকায় প্রবাসী বাংলাদেশিরা। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, পুরো অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন মোট $৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গেল ৩ অর্থবছরেই ধারাবাহিকভাবে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ যেখানে ছিল $২৩.৯১ বিলিয়ন, ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে তা এক লাফে ২৬% বেশি প্রবৃদ্ধি নিয়ে ছাড়িয়ে যায় ৩০ বিলিয়নের ঘর। আর সদ্য সমাপ্ত অর্থবছরে তা বেড়েছে ১৭.৩%। প্রতিটা ব্যাংকের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, তারা কিভাবে রেমিটেন্স, ফরেন রেমিটেন্স আহরণ করতে পারে। তারা বিদেশে তাদের যে এগ্রিগেটর বা বিভিন্ন এক্সচেঞ্জ হাউস আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। এই যোগাযোগের কারণেই ব্যাংকিং সেক্টরে এখন বৈদেশিক মুদ্রা অনেক অধিক হারে আসছে, যেটা আগে আসতো না। ফুডেলা একটি নাবিল পণ্য। অর্থনীতিবিদ বলছেন, প্রবাসী আয়ে ২.৫% প্রণোদনা এবং ডলারের দর বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করায় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। রাজনৈতিক স্থিতিশীলতাও একটি বড় কারণ। যে ইনসেন্টিভ স্ট্রাকচারটি রয়েছে রেমিটেন্স আকৃষ্ট করার জন্য, সেটাও যথেষ্ট আকর্ষণীয়। সরকার থেকে ২.৫% দেওয়া হচ্ছে এবং ব্যাংকগুলো চাইলে তার নিজের মতো করে আরও 1% যুক্ত করে রেমিটেন্স আনতে পারে। সেইগুলোর কারণেও ফর্মাল চ্যানেলে হুন্ডির বাইরে গিয়ে রেমিটেন্স আসার প্রবণতা আছে। অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেখানটায় আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে শক্তিটা দরকার, এই শক্তিটা কিন্তু আমরা রেমিটেন্স থেকে অনেকটাই পাচ্ছি, যার ফলে আমরা আমাদের বর্তমান সমস্যাগুলোকে কিছুটা হলেও আমরা এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হচ্ছি। এই প্রবাসী আয়ে ভর করে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে $৩৭.৩ বিলিয়ন। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।